সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না? তাহলে দর্শক শুনলেন, মহুয়া মৈত্র এটা বলেছেন এবং এটা ভাইরাল হয়েছে। তুলসী মালাকে কাঠের মালা বলে যেভাবে কথাটা বললেন, এটা কি বলতে পারেন? হ্যাঁ, তুলসী মালা একটা পবিত্র মালা, মানুষ গলাতে পড়েন, তার একটা অন্য ভাবনা কাজ করে এবং অনেকেই মানে বিশ্বাস করেন যে এই মালা ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করে। সেই বিশ্বাস নিয়ে তারা তুলসী মালা গলাতে পড়েন। তো সেটাকে বলছেন কাঠের মালা পরে চলে আসেন, যেন মনে হচ্ছে বাবলা কাঠের মালা পরে চলে এসছেন কেউ বা চলে আসেন। আরে ওটা কাঠের মালা, মানে ওটা ওই ওই রকম বলা যায় না। কাঠের মালা মানে নর্মাল কাঠের মালা, কাঠের খাট খাট ওই মানে ওইসব ভাবছেন নাকি? তুলসী মালা, এ মালার আলাদা একটা মাহাত্ম্য আছে, বিশ্বাস আছে, একটা আধ্যাত্মিকতা আছে, অন্য ভাবনা থেকে তারা মানে গলাতে পড়েন। এটাকে ওইভাবে ছোট করা যায় না। কাঠের মালা, বাঁশের মালা ওটা না। মেলা থেকে মালা একটা নিলাম, পরে ফেললাম, ভাল লাগছে দেখতে, ওটা না। দেখতে সুন্দর লাগছে বা সেই জন্য এই মালা তো মানুষ পড়েন না। এই মালা মানুষ পড়েন তার একটা আধ্যাত্মিকতা, তার একটা ধর্মীয় বিশ্বাস, হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস থেকে তারা পড়েন। ওই যে বললাম, অনেকে মনে করেন এই মালা যদি গলায় থাকে তাহলে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের সঙ্গে একটা সংযোগ থাকে, কানেকশন থাকে, এটা মানুষ বিশ্বাস করেন। তুলসীর মালা এটা নিয়ে তো অনেকে জপও করেন। ফলে এর একটা আলাদা বিশ্বাস আছে, যেটা আমি নিজে বুঝি মুসলমান হয়েও। তো সেখানে মহুয়া মৈত্র নিজেকে তো আবার হিন্দু বলে দাবি করেন, তো এটাকে এইভাবে ছোট করছেন, আবার বলছেন আমি বলছি বাস্তব কথা বলছি। কি বাস্তব কথা বলছেন? কি বাস্তব কথা বলছেন? আপনি তুলসী মালাকে ওইভাবে তাচ্ছিল্য করছেন, মালা পরে চলে আসেন ভাতা নিতে। ভাতা কি আপনার বাড়ির নাকি? ভাতা কি আপনার দিদির ওই ছবি আঁকার টাকাতে নাকি? এত দাবি কিসের? এত অধিকার কিসের যে সব যা দিচ্ছে আমাদের? ওটা মানুষের অধিকারের মধ্যে পড়ে। ভাতা তো মানুষের অধিকারের মধ্যে মানে তাদের অধিকারের মধ্যে পড়ে। সরকার কোনো প্রকল্প ঘোষণা করলে সবার অধিকার হয়ে যায় সেটা পাওয়ার। এটা তো এ না, এটা তো কোনো দাবি করতে পারে না আমি দিচ্ছি। মমতা ব্যানার্জি দিচ্ছেন, সুতরাং ভোট আমাদেরকে দিতে হবে। কি ভোট কেনার জন্য করেছেন নাকি? ভোট কেনার জন্য করেছেন নাকি? মমতা ব্যানার্জি বাড়ি থেকে দিচ্ছেন নাকি আপনি বাড়ি থেকে দিচ্ছেন? আপনি তো বিরাট মানে লাইফস্টাইল করেন শুনেছি, কত লাখ টাকার ব্যাগ ক্যারি করেন, কোথায় কোথায় সব যান। আপনাদের আবার পেমেন্ট নাকি হোটেলের পেমেন্ট কে সব বাইরে থেকে করে দেন? হ্যাঁ, আপনি তো অনেক কিছু, আপনি আপনি নিজের কাছ থেকে কত টাকা খরচা করেন মানুষের জন্য? নিজের টাকা থেকে কত টাকা খরচা করেন মানুষের জন্য? সরকারি টাকায় তো আপনারা উপভোগ করছেন, এনজয় করছেন, আর বড় বড় লেকচার দিচ্ছেন শুধু মিডিয়া ফোকাস টানার জন্য। আর যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। কখনো বলছেন শাহের মুন্ডু কেটে নেওয়া উচিত, কখনো বলছেন এই করা উচিত সেই করা উচিত, যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। কত লম্পঝম্প করবেন বলুন তো? একদিন আপনার পরিণতি কিন্তু খুব খারাপ হবে, এটুকু বলতে পারে। আপনি যেভাবে সকলকে অসম্মান করছেন এবং হিন্দু ধর্মের ওই রকম একটা বিশ্বাসের যে জায়গাটা, সেটাকে যেভাবে আপনি ছোট তাচ্ছিল্য করছেন কাঠের মালা বলে, আপনার মানে এর জের কিন্তু পড়বে। যারা ধর্মীয় বিশ্বাস করেন না, তাদেরও তো মানে একটা আছে না অভিশাপ দেওয়া বা অভিশাপ এসে পড়া, আছড়ে পড়া হবে। আপনি যা শুরু করেছেন, আপনি বলতে 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 এমন বলতে শুরু করেছেন যে ধর্মকে অ্যাটাক করতে শুরু করেছেন। আর একটা দর্শক বলতে হয়, তার মানে টিএমসি, আর একটা না দুটো বিষয় এখানে প্রমাণ হয়ে গেল, তার মানে টিএমসি নিজেরাই বলে দিচ্ছে যে সনাতনী হলে কেউ টিএমসি হতে পারেন না, আর টিএমসি হলে তারা সনাতনী হন না। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। উনি বলছেন যে এমনি সময় তৃণমূলী
আর তারপরই সনাতনী। তার মানে তৃণমূলী আর সনাতনী পুরো আলাদা। তৃণমূল থাকলে কেউ সনাতনী হতে পারেন না, বা সনাতনী হলে কেউ তৃণমূল হতে পারেন না। তার মানে যেটা দাঁড়াচ্ছে, প্রকৃত হিন্দু হলে তারা কেউ কিন্তু তৃণমূলী হতে পারেন না। তার মানে উনি নিশ্চয়ই জালি। তাহলে জালি হিন্দু। সনাতনী মানে কি? সনাতনী মানে কি? উনি তো নিজেই বলছেন যে ভোটের সময় তৃণমূলী, পরে এই ভাতা নেওয়ার সময় তৃণমূলী, পরে সনাতনী। তার মানে দুটো আলাদা জিনিস। তার মানে উনি সনাতনী না। তার মানে উনি সনাতনী না। যদি এরপর উনি কোথাও দাবি করেন আমি সনাতনী, আমি হিন্দু, তাহলে তাহলে উনার কথা অনুযায়ী ধরতে হবে। তার মানে উনি জালি হিন্দু, জালি সনাতনী। কারণ উনি নিজেই বলেছেন কথাটা। তো এটা অনেকে বলেও থাকেন অবশ্য, যে যারা সত্যি প্রকৃত হিন্দু তারা কিন্তু সত্যি তৃণমূলকে ভোট দেন না, দিতে পারেন না। জালি, জোচ্চোর, চোর, ডাকাত, এইসব লোক ছাড়া, পকেট মোটা করেন এইসব আছেন না অনেকে ধান্দাতে, তারাই তৃণমূলটা করেন। প্রকৃত হিন্দু যদি দেখেন যে হিন্দু নামে কেউ আছেন, তাদের ম্যাক্সিমাম দেখবেন খোঁজ নিয়ে সব এই টাইপের। প্রকৃত হিন্দু সত্যিই যারা সনাতনী তারা তৃণমূলী না। যারা আছেন নামটা হয়তো অমক তমক, নামটা দেখলে মনে হবে সনাতনী হিন্দু, কিন্তু এটা তো ওনার কথা অনুযায়ী আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আগে আমরা বলতাম, এখন নিজেই বলছেন। আর একটা কথা নিজেই স্বীকার করলেন, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তার মানে মানে হিন্দু সনাতনী যারা, তারা যে টিএমসি কে ভোটটা দেন না, এটাও পরিষ্কার ওনার কথাতে। মানে 15% দেন ওই যে ওই সেকশন, চোর ছেঁচোর ডাকাত, তাদের পরিবার। কিন্তু ম্যাক্সিমাম যতই ভাতা ইত্যাদি দেওয়া হোক না কেন, এমনকি এইরকম আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরও ভোট কিন্তু তৃণমূল পায় না। এটা কিন্তু ওনার কথাতেও পরিষ্কার। এবং সেই জন্যই রাগটা, ক্ষোভটা উনি ঝাড়ছেন, যে এত ভাতা, এত কিছু, আর সেখানে ভোটের বেলায় আমরা না। এমনি সময় মমতা ব্যানার্জির অমক মানে ভাতা, আর ভোটের বেলায় আমরা না। তার মানে ওনারাই নিজেদের কথা দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে পিছিয়ে পড়া শ্রেণী হলেও যারা ওই তুলসীর মালা পড়েন, ওই পবিত্র মালা, তারা টিএমসি কে ভোটটা দেন না। যারা তুলসীর মালা, গলাতে পবিত্র মালা নিয়ে থাকেন, তারা টিএমসি কে ভোটটা দেন না। এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মহুয়া মৈত্রের কথাতে। এবং সেই জন্য এত রাগ, এত গোসা, এবং ডিরেক্টলি ধর্মের ওই পবিত্র যে মালা, সেটাকে অসম্মান করা। আমি জানি না এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে কিনা, হওয়াটা উচিত। যে তুলসী মালাকে এইরকম কাঠের মালা বলে এইরকম ছোট করা, আর যারা পিছিয়ে পড়ার শ্রেণী তাদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা করা যায় কিনা। ওনার সাহস দিন দিন বেড়েই চলেছে। এবং বেড়েই চলেছে বলতে, পাগলামি আমরা বলি, কিন্তু অতি পাগলামি, কিন্তু সব পাগলামি ক্ষমা করা যায় না। কি মনে করেন বলতো নিজেকে? কি করেছেন জীবনে? কোথাও বাইরে থাকতেন, কি করতেন? এসে দুটো লেকচার, আর কি করেছেন? মানুষের জন্য কি কাজটা করেছেন? শুধু মাঝে মধ্যে বিয়ে হচ্ছে, কি কার সঙ্গে লিভ টুগেদার, এইগুলো আমরা শুনি। একসঙ্গে ছিলেন, এখন কি তার সঙ্গে ঝামেলা হয়েছে, কি কুকুর টুকুর নিয়ে মাঝখানটা কি শুনলাম। আবার শুনলাম বিয়ে করেছেন 65 বছর বয়সী একজন মানুষকে, উড়িষ্যার, তার নাকি প্রচুর টাকা পয়সা। তাকে বিয়ে করেছেন, পার্টি হলো, অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া হলো, আবার দেখছি চলে এসছেন কোথায়, সব বক্তব্য ঝাড়তে এসছেন। আবার ভোট এসছে, বক্তব্য ঝাড়বেন। এদেরকে কেউ বিশ্বাস করেন? এদের কথা? আর যেভাবে কথা বলছেন, মিনিমাম সম্মান মানুষ এদেরকে দেবেন। যেভাবে উনি সনাতনী হিন্দুদেরকে অপমান করছেন, প্রকৃত হিন্দু হলে কেউ এইভাবে অসম্মান করেন, কেউ তুলসী মালাকে ওই রকম অসম্মান করেন প্রকৃত হিন্দু হলে। দর্শক বলবেন আপনারা যে মন্তব্য করেছেন মহুয়া মৈত্র, এগুলো করা যায় কিনা, আর কি ব্যবস্থা নেওয়া উচিত, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।